হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো আজকে খুব সহজ পদ্ধতিতে চিলি চিকেনের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এটা খুবই সহজ পদ্ধতিতে বানানো আপনাদের দেখাবো। আর আপনাদের রান্নাগুলি কেমন লাগছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন কী ধরনের রান্না চাইছেন সেটাও জানাবেন কমেন্ট করে অবশ্যই। আর রান্নাগুলো কেমন লাগছে সেটাও জানাবেন। আর নতুন কেউ থাকলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। তো প্রথমেই আমরা কি করছি, প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব। এটা হলো কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, যেটা চিলি চিকেনের ম্যারিনেটের জন্য লাগবে আমাদের। এখানে 500 গ্রাম চিকেন আছে। একটু হাড় দেখে নিয়েছি, হাড় দেখে নিয়েছি। আর হাড়ের মাংসগুলো আমরা একটু ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি। অল্প অল্প হাড় আছে, বেশি হাড় নেই, সেগুলো আমরা ছোটো ছোটো পিস করে আমরা বোলের মধ্যে রাখবো। আর ছোটো ছোটো পিস করলে জিনিসটা খেতে খুব ভালো হয়। এবার এটাই প্রথমে পাতিলেবুর রস দেবো, ভিনিগার আমরা ব্যবহার করব না। পাতিলেবুর রস দেওয়ার পর 2 চামচ সয়া সস দেবো। তারপরে যে পেস্ট করা মশলাটা ওটা 3.5 চামচ মতো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ম্যারিনেশন করে 2 ঘন্টা মতো আমরা এটা রেখে দেবো রেস্টে। তাতে কি ঢুকে যাবে, মশলাগুলোর মধ্যে, এই মাংসগুলোর মধ্যে মশলা ঢুকে যাবে। তারপরে সামান্য মতো নুন দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দেবো। যতটা পরিমাণ মাংস থেকে যে জলটা বেরোবে ওর মধ্যেই দিয়ে দেবো, আলাদা করে আর তুলবো না। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাংসগুলো আমরা ভেজে নেব। প্রথমে হাই ফ্লেম রাখবো, তারপর লো ফ্লেমে ভাজবো, না হলে কালার চলে আসবে, মাংসের ভেতরে কিন্তু কাঁচা থাকবে। তো আস্তে আস্তে এই মাংসগুলো আমরা একটু ভেজে নেব। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে, এক পিঠ পুড়ে যাবে। মিডিয়াম টু লো হিটে আমরা ভেজে নেবো। এবার একটা সস তৈরি করব। প্রথমে 2 চামচ ভিনিগার, 1 চামচ মতো সয়া সস দেবো। বেশি দিলে তেতো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর একটু বেশি 5 থেকে 6 চামচ মতো টমেটো কেচাপ দেবো। টমেটো কেচাপটা একটু বেশিই লাগবে। এবার প্রথমেই আমরা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, এগুলো একটু হাই ফ্লেমে থাকবে কিন্তু এখন ভালো করে ভেজে নেব। কিছুটা সময় হাই ফ্লেমে এটা ভালো করে ভেজে নেওয়ার পর যে পেস্টটা ছিল কাঁচা লঙ্কা, আদা, রসুনের, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভালো করে কষিয়ে নেব। কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু ভালো হবে না। তারপরে যে সসটা বানিয়ে নিলাম সেই সসটা দিয়ে আবারও ভালো করে করে নেবো, কষিয়ে নেবো। এতেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে ভাজতে ভাজতে। এবার সসের বাটির মধ্যে একটু জল নিয়ে ওটাও অ্যাড করে দেবো, তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কী হবে, সেদ্ধ হয়ে যাবে ভালো করে। এবার দেখেন কষে গেছে, আমাদের তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে আবারও ভালো করে কষাবো। এইভাবে কিন্তু চিলি পনির বানানো যায়। সেই রেসিপি কিন্তু আমি যারা ভেজিটেরিয়ান তাদের জন্য দিয়েছি, তারা অবশ্যই দেখে নেবেন আমার চ্যানেল থেকে। আর এই রান্নাতে কিন্তু তেলটা একটু বেশি আছে, এটা কিন্তু হেলদি নয়, আমি আগের থেকে বলে রাখছি। অনেকে কমেন্ট করে যে এটা হেলদি নয় শরীরের পক্ষে, তো আমি একটু তেলটা এই রান্নায় বেশিই দিয়েছি। এবার 2 চামচ মতো কর্নফ্লাওয়ারের গুঁড়ো নিয়ে জলে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো একটু গ্রেভির জন্য, ঘন গ্রেভির জন্য, এতে গ্রেভিটা ঘন হবে। তারপরে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমার পরিমাণ মতো আমি 2 চামচ মতো চিনি দিয়েছি, কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি। একটু জল দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। তো যে যেমন ঝাল আর মিষ্টি পছন্দ করেন সেই মতো আপনাদের নিজেদের মতো দিয়ে নেবেন। যদি ঝাল পছন্দ একটু ঝাল ঝাল করবেন, আমরা একটু মিষ্টি পছন্দ করি, তো মিষ্টি মিষ্টিই হবে আমাদের চিলি চিকেনটা। তো আমাদের কিন্তু চিলি চিকেন রান্না রেডি হয়ে গেছে, আমরা এবার সার্ভ করে দেবো বাটিতে। তো দেখেন আমাদের চিলি চিকেনটা কতটা টেস্টি হয়েছে। এটা বানানোও কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আপনাদের কাছে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বানাবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো আমি তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নিই। তো আপনারা সবাই ভালো থাকবেন, গরমে আমাকে জানাবেন। আর তাহলে টাটা।